হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েদারটা তো একদম বর্ষাকাল ওয়েদার হয়ে গেছে, একদিকে ভালো আর একদিকে খারাপ। যারা কাজে কর্মে যায় তাদের জন্য, যারা ব্যবসা বাণিজ্য করে তাদের জন্য। আমরা তো ঘরে রয়েছি, তাই আমাদের বেশ ভালো লাগছে। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা রাতের দিকে হলে ভালো হতো, সবাই ঘরে ঠরে চলে আসতো আর জামা কাপড়গুলো শুকিয়ে যেত। এবার জামা কাপড় যে মেলা ছিল কালকে, সেই জামা কাপড়ই শুকাচ্ছে না। আর এই বাচ্চা বিছানা থেকে তো আর নিচে নামবে না। ওষুধ খাওয়া নিয়ে ওর সাথে আমার যুদ্ধ চললো যে ওষুধটা খেলে নিচে তো নামলো না, বরঞ্চ আমাকে ওকে ওষুধটা দিতে হলো। গাছে ফুল তুলে নিয়েছি, আর ওখানটা যেখানে বালিগুলো রাখা আছে ওখানটা না প্লাস্টিকটা হাতে পড়ে গেছে। এই দেখো, দেখেছো? টাকা দিয়ে রাখলেও এরকম বিশ্বাসযুক্ত পাওয়া যাবে না। ওকে পেয়েছি। কলা গাছটা তো ধীরে ধীরে লম্বা হচ্ছে, কবে যে কলা দেবে কে জানে। এই প্যাকেটটা পুড়ে গেছে, এটাকেই তুলতে এসছি। তার রেখে দিলি না? মানি প্ল্যান্ট গাছ আর হচ্ছে না, এখানে কি সব জংলি গাছগুলো উঠেছে। এটা কি গাছ আমি জানিও না, বলতে পারবো না। মানি নেই তো, তাই জন্য বাবু মানি প্ল্যান্ট গাছ হচ্ছে না। এরকম যদি একটা টাকার গাছ হতো সবার বাড়িতে, আর সমস্যাই থাকতো না। এসেছি যখন, এখানে আমি ডিব্বাগুলো যেগুলো খালি থাকে সেগুলোকে রেখে দিই, আর এখানে এলে পিছন সাইডটা এলে ঢুকিয়ে দিই। দেখো মেঝেগুলো বসছে কিরকম ফেটে ফেটে গেছে পুরো। বেশি মানে আগে একটু হালকা টাইপের ক্র্যাক ছিল, এখন তো বেশ ভালো ক্র্যাক হয়ে আছে, বোঝা যাচ্ছে। এই যে আমি দাদাভাইকে প্রথমেই বলেছিলাম এই পাইপ লাইনটা এখানে কানেকশন করে দিলে ভালো হতো, তাহলে ওই জায়গাগুলোতে ওই প্রতিদিন ওই যে ছাদে ঠাকুরের বাসন ধুই তো জলগুলো এসে পড়ে আর পুরো বালি বালি হয়ে যায় এখন বৃষ্টি বাদলে। আর তাছাড়া এই দেয়ালগুলোতে এখন রং টং হয়নি তো বালিগুলো ঝরে পড়ছে। কি সুন্দর দেখো না, রোদে বেরিয়ে দেখায় আজকে ওয়েদারটা কি ভালো লাগছে। জামা কাপড় কিছুটা শুকিয়েছে, কিছুটা শুকায়নি। কাজকর্ম করে আজকে আমাদের বাড়িতে অতিথি আসবে, তাড়াতাড়ি কাজটাকে শুরু করে শেষ করতে হবে। সেই পাখাটাকে দেখো, ঠান্ডা তো। হ্যাঁ, তুই নিচে বস, নিচে বস, যেখানে পাখা নেই ওই জানলাতে বস, ঠান্ডা। তো রিশু স্কুলের বন্ধু এসেছিল, তো আসার আগে ঝটপট করে রিম্পা সব কাজবাজ গোছাচ্ছে যে ওরা আসবে ততক্ষণে সব গুছিয়ে টুছিয়ে নিই, পরিষ্কার টরিষ্কার করে নিই। আর বৃহস্পতিবারও রয়েছে, তো পুজো টুজো করতে হবে। তো পুজো টুজো করতে হবে বলে সব কিছু একদম গুছিয়ে টুছিয়ে নিচ্ছে। এবারে মানে টাইম হতে না হতে বন্ধুও চলে এসছে, বন্ধুর মাও সাথে এসছে। এবার রিম্পা ভেবেছিল একটু দেরি করে আসবে, তখন স্নান করতে পারবে। এবার আর করতে পারিনি। আর তারপরে জানো সব মেয়েরা এক জায়গায় হওয়া মানেই গল্প শুরু। এবার রিশু নিজের বন্ধুকে পেয়েছে, দুজনে মিলে ওপরে উঠে খেলা করা শুরু করেছে। আর রিম্পা তারপরে আর এক বান্ধবীকে পেয়েছে, তো ব্যাস বসে পড়েছে গল্প টল্প করতে। এবার ওরা অনেকক্ষণ ধরে গল্প টল্প করেছে, অনেক আনন্দ মজা করেছে। তো গল্প গুজব করে টোরে তারপরে ওরা ওদের বাড়ি চলে গেল। এবার রিশুরও মন খারাপ হয়ে গেছে যে বন্ধু চলে গেল, একা একা খেলছিল। তো রিম্পাও একটু খুশি হলো, আমাকে ফোন টোন করলো যে ওরা এসেছিলো, খুব মজা হয়েছে। স্কুলের ফ্রেন্ড এসেছিল, এবার এমন সময় এসছে যে আমি স্নান করতে যাব, ঠিক তার আগের মুহূর্তে মানে এসেছেন ওনারা। তো গল্প আড্ডা দিতে দিতে এই জাস্ট স্নান করে উঠলাম। কিরে, কেমন লাগলো? হ্যাঁ, মনের সুখে খেলছিল, মনের সুখে। এই শুরু হলো, এগুলো শুনলে না আমার ভীষণ রাগ হয়। দাঁড়া, তাড়াতাড়ি কাজ শেষ করলেই সে আমার গরিব টাইমেই আমি পুজো করতে যাচ্ছি। তুই বাবার সাথে কথা বল, আমি পুজোটা করে আসি। তো আমি চলে এসেছি, অনেকক্ষণ এসেছি। আমার অবস্থা আজকে খুব শোচনীয় ছিল, মানে কালকে এত ভালো মন্দ খেয়েছিলাম তো সেটা সহ্য করতে পারি। আর এখানে ভদ্রমহিলা বসে বসে এখন আঁকাউকি করছে, এই রিশুর কী সব দিয়েছে আর সেইগুলোকে এখন এখানে প্রিন্ট করছে দেখে দেখে।
দেখে দেখে না, এই বক্সগুলোকে এইরকম ধরনের করতে হবে। দেখো কত কঠিন কাজ। ঠিক আছে, আর ঋষি এদিকে খেয়ে দিয়ে নিয়েছে, শুয়ে পড়েছে। তো কীভাবে এসছি কাজ থেকে সেটা আমিই জানি, আর কীভাবে কাজে গেছিলাম আমি সেটা আমিই জানি। তো কতক্ষণে ভাবছিলাম যে দোকানটা বন্ধ হবে আর আসবো না, তো গাড়ি চালিয়ে এলাম, মানে সারা রাস্তা আসছি, যেই মানে লাফাচ্ছে গাড়ি, আর আমার পেটের ভেতরে লাফাচ্ছে, সহ্য হচ্ছে না, মানে ভেতরে পেটের মনে হচ্ছে পুরোটা মোচড় মারছে। তো টেলাম আজকে মুড়ি ভিজিয়ে খেয়েছি রাত্রিবেলা, আর কিছু খাইনি, কারণ যা খাওয়ার স্বাদ ছিল তো কালকে মিটে গেছে। হ্যাঁ, এখন শুয়ে রয়েছি, শোবো, আর ও উঠে আসি, ও খাবার খেয়ে দিয়ে এখানে ফেলে রেখেছে, তোলেনি, আর রিশুর মায়ের ওখানে বাড়া রয়েছে, খাবে। তো ভদ্রমহিলা কখন খাবে খাক, আমরা শুই এখন। তো তারপরে আসছে খেয়ে চলে এসছি একদম পরের দিন সকালবেলা। তো কালকে রাত্রে বললাম আসবে, তো আস্তে আস্তেই কারেন্ট চলে গেছে। এবারে কারেন্ট চলে গেলে যদিও অসুবিধা নেই, তার মধ্যে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি এসছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, তো সব পটপট করে ঘুমিয়ে পড়েছে, তো ভিডিওটা শেষ করতে পারিনি। তো আজকে সকালবেলা উঠেছি, আপাতত এখন ঠিক আছে। মানে কালকে যে অবস্থা ছিল, মানে 10-15 বার বাথরুম আর ঘর করতে হয়েছে। তো এখন উঠে গেছি, উঠে এখন স্নান টান করে কাজে বেরিয়ে যাবো। তো এই ভিডিওটা এখানেই রাখছি, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রিম্পাস ক্রিয়েশনের পাশে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে। আপাতত টাটা।